শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে অসাধারণ একটি লীলা কাহিনী নিয়ে। আজকে আমরা জানবো বেলপাতা কিভাবে সৃষ্টি হলো, কখন সৃষ্টি হলো, কে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি হলো, এই সমস্ত দেবদেবীদের মধ্যে কাদের পূজায় বেলপাতা দিতে নেই, ভুল করেও কখনো বেলপাতা এই সমস্ত দেবদেবীর পুজোয় দেবেন না। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন কোন পুজোয় দিতে নেই এবং বেলপাতা কিভাবে সৃষ্টি হলো, কেন সৃষ্টি হলো। আজকের পুরো কাহিনীটি আমি সংগ্রহ করেছি শিব পুরাণ থেকে। যারা এইরকমই অজানা লীলা কাহিনী, অজানা তথ্য জানতে ইচ্ছুক এবং যারা এখনো পর্যন্ত এই শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে অবশ্যই ছড়িয়ে দেবেন। শ্রী গুরু জয়। শুরু করছি আজকের নিবেদন। আমরা পুজোর জন্য যথাসাধ্য ফুল, বেলপাতা, তুলসী পাতা ইত্যাদি আরো অনেক কিছুর আয়োজন করে থাকি। আজ বেলপাতার কাহিনীটি আপনাদের সামনে তুলে ধরছি। ব্রহ্মাণ্ডে যখন যা কিছুর প্রয়োজন হয়, তখনই ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কৃপায় সৃষ্টি হয়েছে। আমরা যেমন শ্রীগুরু সঙ্গের কাজে যেমন ভক্ত শিষ্য সকলে মিলে আলোচনা করি, তেমনি ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এক জায়গায় বসে পৃথিবীর মঙ্গল চিন্তায় আলোচনা করেন। একদা ঋষিগণ নৈমিষারণ্যে মহাত্মা সুতমুনিকে অনুরোধ করলেন শ্রী ফলবৃক্ষের কথা বর্ণনা করতে। সুতমুনি অতি আনন্দের সাথে শ্রী ফলবৃক্ষের সৃষ্টির কাহিনী বলতে শুরু করলেন। একদা শ্রীহরি সিংহাসনে বসে আছেন। এমন সময় মাতা লক্ষ্মী দেবী বিষ্ণুদেবকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই জগতে আমা অপেক্ষা আর কাউকে বেশি ভালোবাসেন কি? তখন শ্রী বিষ্ণুদেব বললেন, হে প্রাণপ্রিয়া, একটি কথা শোনো। আমাকে যে সর্বদা অন্তরের সহিত ডাকেন, তাকেও আমি আমার হৃদয়ে স্থান দিয়ে থাকি। তাকে কখনো ত্যাগ করি না। একমাত্র পঞ্চানন আমার হৃদয় জুড়ে থাকেন। তিনি আমাকে তার হৃদয়ে রাখেন। যিনি শিবের ভজন করেন না, আমি তার প্রতি খুব খুশি নই। এই কথা শুনে মাতা লক্ষ্মী দেবী মলিন বদনে বললেন, তবে আমা অপেক্ষা মহাদেব আপনার খুবই প্রিয়। তবে তো আমার জীবন বিফল হয়ে গেল। বিষ্ণুদেব বললেন, মহাদেবকে আমি ভালোবাসি বহু পূর্ব থেকে, তোমাকে কখনো বলিনি। তার জন্য তোমার কোনো দোষ নেই। তুমি একটি কাজ করো, আজ থেকে শিবকে পদ্ম পুষ্পে নিজে পুজো করবে 12 মাস। নিজের হাতে 100 পদ্ম সরোবর থেকে তুলে এনে 12 মাস পুজো করবে। অবশ্যই মহেশ্বর তুষ্ট হবেন তোমার প্রতি। শ্রী বিষ্ণুর কথায় মাতা লক্ষ্মী নিজ হাতে 100 পদ্ম চয়ন করে মহাদেবের পুজোয় ব্রতী হলেন। এই রূপ নিত্য পূজা করতে করতে বৎসরের শেষের দিনে 100 পদ্ম চয়ন করে ভালো করে গণনা করে পুজোয় বসেছেন মাতা লক্ষ্মী দেবী। পুজো শেষে যখন 100 পদ্ম শিবলিঙ্গে অঞ্জলি দেবেন, তখন দেখেন 2টি পুষ্প পদ্ম কম আছে। মাতা লক্ষ্মী ভাবছেন, নিজের হাতে চয়ন করে ভালো করে গণনা করে এনেছি, এখন পুজোর আসন ত্যাগ করা তো সম্ভব নয়। মাতা লক্ষ্মী মহাভাবনায় পড়লেন। হঠাৎ করে তার মনে পড়ল, ভগবান শ্রী বিষ্ণু বলতেন মাতা লক্ষ্মীকে, তুমি যেন ফুল সরোবরে থাকো আর তোমার স্তন দুটি যেন মনোহর পদ্ম। তাই ঠিক করলেন মাতা লক্ষ্মী তার 2টি স্তন কেটে শিবলিঙ্গে অর্পণ করবেন। তাই প্রথমে বাম স্তন বাম হাত দিয়ে ধরে দক্ষিণ হাত দিয়ে স্তনটি কেটে পদ্মস্বরূপ শিবলিঙ্গে অর্পণ করলেন। তারপর পুনরায় আরেকটি স্তন কাটবেন। তখন স্বয়ং মহেশ্বর উপস্থিত হয়ে বললেন, ওই স্তনটি আর কাটবে না, তোমার 2টি পদ্ম আমি হরণ করেছিলাম। মাতা লক্ষ্মীর বাম স্তনটিকে মহেশ্বর আবার সুন্দর করে দেন আর বললেন, তোমার পুজোয় আমি খুবই সন্তুষ্ট হয়েছি। মা লক্ষ্মীর যে স্তনটি কেটে দিয়েছিল, সেই স্তনটি মহেশ্বর নিজের হাতে পৃথিবীর মাটিতে ত্রিশূল দিয়ে গর্ত করে পুঁতে দেন।
সেই মুহূর্তে ওই স্থানে একটি বৃক্ষ জন্মায়। সেই বৃক্ষের নাম দিলেন শ্রীফল বৃক্ষ, অর্থাৎ বিল্ব বৃক্ষ। মহেশ্বর বললেন, যে যাই দিয়ে পুজো দিক, একমাত্র এই শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ব বৃক্ষ পত্রে আমি সন্তুষ্ট হব। মাতা লক্ষ্মীর মনোবাসনা পূর্ণ করেন আর বললেন, যতদিন এই ব্রহ্মাণ্ড থাকবে এবং চন্দ্র সূর্য থাকবে, ততদিন এই কীর্তি প্রকাশিত থাকবে। আমার পরম প্রিয় হবে এই বেলপাতা অর্থাৎ সেই ফলবৃক্ষ। একমাত্র বিল্বপত্রেই আমি সন্তুষ্ট হব। যে গঙ্গা জলের সাথে আমার লিঙ্গে বিল্বপত্র দেবে, তাতেই আমি পরিতুষ্ট হব। অন্য কোনো সেবায় তত সন্তুষ্ট হব না। তোমার মনোরথ আমি পূর্ণ করলাম। তুমি জননী রূপা, তোমার হরি বিমোহিত মনোরথ এখন থেকে পূর্ণ হলো। মা লক্ষ্মী ভক্তি বলে মহেশ্বরের স্তব পাঠ করলেন, সদা যেন তোমায় রাখতে পারি আমার অন্তরে, হে প্রভু মহেশ্বর। মহেশ্বর বললেন, হে দেবী, এবার তুমি আমার কাছে বর চাও। কি বর দেব বলো? তুমি আমার মনোরথ পূর্ণ করেছ, তাই আর কোনো বর চাই না। মা কমলার স্তন থেকে যে শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্বপত্র সৃষ্টি হলো, সেই থেকে দেবগণ বিল্ব বৃক্ষকে প্রণাম নিবেদন করে। মহেশ্বর বললেন, এই ত্রিপত্রের ঊর্ধ্বপত্রে স্বয়ং শিব অর্থাৎ আমি, বামপত্রে বিধি এবং দক্ষিণ পত্রে স্বয়ং বিষ্ণুদেব থাকবেন। সকল পত্রের শ্রেষ্ঠ পত্র এই শ্রীফল বৃক্ষপত্র। তবে আরো একটি কথা মহেশ্বর বললেন, এই বিল্বপত্র কখনো যেন গজানন অর্থাৎ গণেশ এবং সূর্যদেব অর্থাৎ সূর্য পুজোয় কখনো যেন ব্যবহার না করা হয়। যেখানে বিল্ব বৃক্ষ থাকে তথায় উমা সহ মহেশ্বর বসবাস করেন। চৈত্র মাস থেকে 4 মাস বিল্ব বৃক্ষে জল দিতে হয়। বিল্বপত্র পরম পবিত্র। মা লক্ষ্মীর পুজোয় বিল্বপত্র অবশ্যই দিতে হয়। শ্রী শ্রী গুরুদেবের পুজোয়ও একান্ত ভাবে বিল্বপত্র দেওয়ার প্রচলন আছে। তাই তো শ্রী শ্রী ঠাকুর বললেন, শ্রী ভগবান কোনো বিশেষ পদার্থ নন, তিনি ব্রহ্মরূপে, এক একটি বেষ্টি রূপে এই পৃথিবীতে, তিনি আবার সমষ্টি রূপে কৈলাসে। তিনি ছাড়া তুমি নাই। তুমি ফুল, তোমার অন্তরের ফল তিনি। আবার ফুল রূপে ভোক্তা হয়ে ফল রূপে ভগবানকে ভোগ করছো তুমি। শ্রী ভগবান তোমার অণুতে পরমাণুতে আবদ্ধ। যা কিছু তা তারই পুজো। সেবাই চিত্তশুদ্ধি ও সত্যশুদ্ধি হইবে। সেবা ধর্ম ব্যতীত সহজে কাহারও চিত্তশুদ্ধি বা সত্যশুদ্ধি হয় না। সত্যই হলো ভগবান। সত্য সাধনাই হইল তপস্যা। জগতের যা কিছু শ্রেষ্ঠ কাজ তার মূলে সত্য। সত্যের চেয়ে বড় আর কিছু নেই। মন স্থির চাই, তাহা না হলে নির্ভরতা থাকে না। ধর্ম বিমুখ হইয়া নানারূপী উৎপাত মনে উপস্থিত করে। ইহাতে ইষ্ট লাভেও আত্মদর্শনে বিঘ্ন ঘটায়। সর্বশক্তিমান শ্রী ভগবানের শ্রীচরণে প্রার্থনা করি, তিনি যেন তোমাদের সকল সৎকর্মে সহায় হন। দুঃখ দারিদ্র রোগ শোকে সঙ্গে সংগ্রাম করিয়া তোমরা বিজয়ী হও। শ্রীগুরুর সঙ্গ তোমাদের এবং তোমরা শ্রীগুরুর সঙ্গের। দিন দিন উহার উন্নতি হোক। তোমরা দীর্ঘ জীবন লাভ করিয়া সংঘ সেবক ও সেবিকা রূপে কর্ম করিয়া ধন্য হও। শ্রীগুরু সঙ্গের সেবক ও সেবিকাগণ যে রূপ অক্লান্ত পরিশ্রমে নিজ সঙ্গের প্রতিটি কার্য সুসম্পন্ন করিয়া আসিতেছে, তজ্জন্যে তাহারা সর্বদাই আমার আশীর্বাদ ভাজন। কিন্তু একটি কথা, শ্রীগুরু বিষয় ভোগ করুন, এইরূপ অভিলাষ যেন কাহারও না হয়। তোমাদের শ্রীগুরু সর্বত্যাগী সন্ন্যাসী। মনে রাখিও, তোমাদের গুরু তরুতলবাসী। সে চিরদিনই সেই রূপ থাকিবে। সর্বশক্তিমান শ্রী ভগবানের শ্রীচরণে প্রার্থনা করি, তিনি তোমাদের সৎকর্মের সহায় হন। শ্রী ভগবানে তোমাদের ভক্তি বিশ্বাস অটুট থাকুক। তোমরা রোগ শোক দুঃখ দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করিয়া বিজয়ী হও এবং নিরোগ দীর্ঘ জীবন লাভ করিয়া সংঘের সেবায় আত্মনিয়োগ করো।
শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আজকে এইটুকুই। পরের দিন আবার চলে আসব নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণীশু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকলের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের দিন। শ্রী গুরু জয়। নমস্কার সবাইকে।